জিকির করার যে কি ফজিলত রয়েছে, কি মর্তবা রয়েছে, তা কোরআন থেকে আপনাদেরকে শোনাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাকের জিকির করো। উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, বেশি করে, বেশি পরিমাণ, বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ পাকের তাসবিহ তাহমিদ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য দেখেন হক্কানি উলামায়ে কিরামগণ বলেছেন যে তোমরা প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষ করার পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন। কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে, এই বর্তমান যুগ এমন একটা যুগের মধ্যে আমরা পড়ে গিয়েছি, এমন একটা সময়ের মধ্যে আমরা পড়ে গিয়েছি, আমরা জিকির করতে আমাদের মন চায় না, গাফেল হয়ে যায়। যদিও অনেকে নামাজ পড়ে সালামটা ডানে বামে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে তার আর মসজিদের ভিতরে বসতে মন চায় না, ফুট করে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে আবার কোথায় যায়? বেরিয়ে গিয়ে যদি সে তার নিজস্ব কাজকর্ম করত, সংসারের কাজের জন্য, পরিবার পরিজনকে লালন পালন করার জন্য যদি কাজে বেরিয়ে পড়তো, তাহলে তার জীবনটা সুন্দর হতো। এই না করে সে নামাজ শেষ হতে না হতেই সালাম ফিরাইয়া শাস্ত্রলে গিয়া আড্ডা দেয়। এমন জায়গার, এমন শাস্ত্রের মধ্যে টেলিভিশন লাগায় রাখছে, সেই টেলিভিশনের মধ্যে কত লোক নর্তকী, কত মেয়েরা ছেলেরা নর্তকী গান গাইতেছে, আর সেই গানের দিকে চোখ বাইর করে মন করে চাই রয়েছে। আসেনি, এমন ভাবে তাকিয়ে রয়েছে, মনে হয় যে সে কোনদিনই নামাজ পড়ে নাই, অথচ এই মাত্র মসজিদ থেকে বের হয়েছে। বের হয়ে যাওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়েছে। আই হায়, সিনেমা, ছবি, নাচ, গান এগুলো দেখতেছি, অশ্লীল বেহায়াপনা, এই নাটক সিনেমা দেখতেছে। বলেন সে কতটুকু নামাজ পড়ছে? নবীজি ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, তোমরা নামাজ পড়ো যেরকম ভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছো। আমরা তো নবীজিকে নামাজ পড়তে দেখি নাই, আমরা নবীজিকে দেখি নাই, নবীজিকে দেখেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমরা তো নবীজিকে দেখি নাই, নবীজিকে দেখেছে সাহাবায়ে কেরাম, সাহাবীদেরকে দেখেছে তাবিঈগণ, তাবিঈদেরকে দেখেছে তাবিঈগণ। এরকম ভাবে উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালেহিন, মুজরগানে দিনগণ, হক্কানি আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ যে পদ্ধতিতে নামাজ পড়েছে, সেই পদ্ধতি থেকে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমাদেরকে খুশু খুদুর সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। কোন মুমিনেরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু সহিত নামাজ আদায় করেছে, সালাত আদায় করতে পেরেছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই নামাজ আমরা আদায় করলাম, কতটুকু আদায় করলাম? আপনি যে ডানে সালাম ফিরাইয়া বামে সালাম ফিরিয়ে আপনি শেষ করতে না করতে
নির্দিষ্ট যে ওজিফাগুলো রয়েছে সেগুলো আদায় না করে হুট করে দৌড় দিলেন, আপনি সেখানে তো ভালো কাজে যান নাই, পারিবারিক কোন কাজে যান নাই, ব্যক্তিগত কোনো কাজে যান নাই, শুধুমাত্র শয়তানের দুঃখই পরে আপনি শাস্ত্রে যাইয়া শুধু নর্তকীর গান শুনতেছেন, গান বাজনা শুনতেছেন, একতারা সিতারা দোতারা বাউল আউল বাউলের আপনি যে গান বাজনা শুনতেছেন এগুলো সম্পূর্ণ হারাম। আপনি এতক্ষণ কার ইবাদত করছেন? আপনি কাকে ডাকছেন? জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, মানুষ আপনাকে পরিবর্তন করুন, আগে নিজকে নিজে পরিবর্তন করো। তুমি আল্লাহওয়ালা হও, তুমি আল্লাহর সঠিক পথে দিশারি হও, তাহলে না তোমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন পাঠান? আমরা তো মূর্খ উদ্দেশ্যে বলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য, আমার বন্দী করার জন্য সৃষ্টি করলাম। তাহলে বোঝা গেল মানুষকে বেহুদা সময় নষ্ট করার জন্য, বেহুদা অবসর করে গাফিল অবস্থায় থাকার জন্য আল্লাহ পাক পাঠান নাই। অবসর আছে, কোন কাজ কর্ম নাই, শুধুমাত্র তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লেই তোমার সবকিছু আদায় হবে না, দায়িত্ব শেষ হয়ে যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তোমাকে ওজিফা গুলো আদায় করতে হবে। যদি তোমার বিশেষ কোনো কাজ না থাকে, সাংসারিক টেনশন না থাকে, তাহলে তুমি ফুট করে সময় নষ্ট না করে একটু কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, মুরাকাবা মুশাহাদা করো। হয়তোবা কোনো একটা উসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওলিউল্লাহর দরজা দান করে দিতে পারেন। কিন্তু আমার চোখে দেখলাম অনেক মুরব্বীরা দাড়ি সাদা হয়ে গেছে, একেবারে সাদা, কিন্তু চোখ দিয়েও কিছু দেখে, কিছু দেখো না। কিন্তু নামাজ শেষ হয়ে গেলে আমি যখন রাস্তার মধ্যে তাকিয়ে দেখি তারা শাস্ত্রের মধ্যে, দোকানপাটের মধ্যে, টেবিল চেয়ারে বসে এমন ভাবে সিনেমা ছবির দিকে, এমন ভাবে টিভির পর্দার দিকে তাকায় থাকে যে এটা যেমন 16 বছরের যুবক ফোলা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু অনেক মুসলমান আছে, তারা নামাজ পড়ে, অনেকে আছে কিন্তু তারা দেখায় না নামাজ পড়ে। ওই নামাজ না পড়লে মানুষ কি করে একটু নামাজ পড়ি, আসলে সে প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুন মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, রাসূলের আদর্শকে অনুকরণ করে, অনুসরণ করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রয়েছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অতি উত্তম আদর্শ। আজ থেকে 1000 বছর আগে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নামাজের কথা। নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, হজ কেমনে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, কার উপর যাকাত ফরজ, কেমনে যাকাত আদায় করতে হবে, দান সদকা কেমনে করতে হবে, জিকির আজকার কেমনে করতে হবে, আল্লাহকে কিভাবে ডাকলে আল্লাহ রাজি খুশি হবে, সব কিছুর নিয়ম পদ্ধতি আজ থেকে 1000 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং সেই নবীকে আমরা অন্তরের গভীর থেকে অবশ্যই ভালোবাসতে হবে। সেই নবী হচ্ছেন, নবী আমাদেরকে দেখাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন তারা যখন আমাকে ভালোবাসার দাবি করে, সুতরাং আমাকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছি আপনার অনুসরণ করার জন্য। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.